টনি হ্যামিং যেন একাই 100। মিরপুরের এই কিউরেটর একা হাতে সব দিক সামলাতে পছন্দ করেন। হোম অফ ক্রিকেটের এই দৃশ্যগুলোর সাথে এতদিনে সকলের অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, তবে অভ্যস্ততা নেই যে জিনিসটায়, সেটি টনির নিজ হাতে বানানো মিরপুরের কালো উইকেট। দেশের ক্রিকেট ইতিহাসে এমন কুচকুচে কালো উইকেট দেখা যায়নি আগে কখনো। টনির বানানো এমন উইকেট কি এবারে প্রথম দেখলো ক্রিকেট দুনিয়া? বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ অবশ্য বলছেন ভিন্ন কথা। In my career, Lord, if you remember, we played a game against India in Delhi when Anil Kumble got 10 wickets in innings against us. I played that game, so even that was worse than that. কুমলের মতো ইনিংসে 10 উইকেট না পেলেও রিশাদ পেয়েছেন 6 উইকেট। ডানহাতি হিসেবে ইনিংসে 5 উইকেট পাওয়া প্রথম বাংলাদেশীয় তিনি। তবে রিশাদের এই কৃতিত্বকে মিরপুরের উইকেট বলে খাটো করে দেখছেন অনেকে। ধারণাটা এমন যে টার্নিং পিচে বল করলেই উইকেট পাওয়া যায়। আসলেই কি এমন পিচে শুধু বল করলেই উইকেট মেলে? You know, like you bowl good overs to get wickets, not good balls. So in turning pitches, you go to bowl maidens, good overs, and then wicket will come. You feel more under pressure because you have to, deliver the best. Sometimes, like as a young leg spinner, you get nervous. So that is as a coaching point of view, you got to make sure, just let him know, I talk about the process and believe. And sometimes those kind of pitches make you out of your comfort zone and make you out of your process. So I think it's a very good bowling from Rishad. He bowled very good consistently and good line and length. And he started bowling a good wrong one now, which is very, very good now. মুস্তাকের কথাতেই পরিষ্কার, উইকেটে শুধু বোলিং ফ্রেন্ডলি হলেই উইকেট মেলে না। বোলারদের স্কিল থাকতে হয়, মাথা খাটিয়ে ভালো লাইন লেন্থে বল করার মতো ধৈর্যও থাকতে হয়। ডটের পর ডট দিয়ে ব্যাটারের ওপর প্রেসার ক্রিয়েট করে উইকেট আদায় করতে হয়। বর্তমান বাংলাদেশ দলের যে বোলারটা এই কাজগুলো একসাথে করতে পারেন তিনি নাসুম আহমেদ। টাইট লাইন লেন্থ মেনটেন করে একটানা বল করে যেতে পারেন নাসুম। আর উইকেটে যদি কিছুটা সুবিধা থাকে তাহলে তো এই বাহাতি হয়ে ওঠেন একেবারেই অপ্রতিরোধ্য। সেই চিন্তা থেকেই কিনা স্কোয়াডের বাইরে থাকা নাসুমকেই হুট করেই দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডের আগের দিন নাসুম আহমেদকে দেখা গেছে একটানা বোলিং করে যেতে। হয়তো সুযোগ পেয়ে যাবেন দ্বিতীয় ম্যাচেই। যদিও এসব কিছুকে ছাপিয়ে আলোচনায় ঘুরে ফিরে আসছে টনি হ্যামিং এর সেই কালো উইকেটে, যেন যত দোষ নন্দ ঘোষ। তবে মনে রাখতে হবে এই কালো উইকেটের কল্যাণেই বাংলাদেশ দল টানা হারের পর জয়ের মুখ দেখেছে। তাই বলা যায় কালো থেকে যদি আলোর মুখ দেখা যায় তাহলে তো ওই কালোই ভালো। সরওয়ার সেতু, ক্রিকেট 97।